হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রান্না করব আজকে একটা মজার রেসিপি, তো দেখতে থাকুন। এখানে আমি ছোট মাছ নিয়েছি, তারপর হচ্ছে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তো কালো জিরে, দিয়ে দিলাম তেল। তো আমি লবণটা আগেই দিয়েছি, লবণটা এখানে আসলে স্কিপ হয়ে গেছে, লবণ দিয়েছি। তো সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এটাকে ছোটো মাছের পাতুরি বলা যায় আর কি। বাড়ি থেকে কতগুলো লাউয়ের পাতা নিয়ে আসছিলাম, সেগুলো দিয়ে আমি সেগুলোর মধ্যে এই পুরটা ভরে তারপর রান্না করব। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো সব কিছু দিয়ে ভালোভাবে আরেকবার মেখে এই রান্নাটা আসলে এই যে মাখানোর এখানেই কিন্তু ম্যাক্সিমামটা হয়ে যায়, কারণ এই মাখানোর সময় এত সুন্দর স্মেল আসছিল, খুব ভালো লাগছিল। আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে একটুখানি আমি রান্না করে নেব, কারণ মাছটা কয়েকদিন আসলে ফ্রিজে ছিল। একদম টাটকা তরতাজা মাছ যদি হয়, যেমন আজকেই আনা বাজার থেকে, তো সেটা কিন্তু সাথে সাথে দিয়ে দিলেই ভালো লাগে। আর এটা যেহেতু 2-3 দিন ফ্রিজে ছিল, সেজন্য আমি ভাবলাম যে এভাবে একটু ভুনা করে নিই। তো যেই কথা সেই কাজ, একটু ভালো করে ভুনা করে নিচ্ছি। আর এই যে বাড়ি থেকে নিয়ে আসছিলাম লাউয়ের পাতা। লাউয়ের পাতাগুলো এতটাই টাটকা, এতটাই সুন্দর দেখতে, সবুজ একদম। তো যাই হোক, এই লাউয়ের পাতা আমি ভালো করে ধুয়ে নিলাম। এখন আমি এই যে আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে। এখন লাউ পাতার মধ্যে এই পুরটা ভরে দিব। তো এই যে শুটকি মাছ দিয়েও কিন্তু এটা দারুণ মজা লাগে। সরষে ইলিশ এই যে লাউয়ের পাতায় দিয়ে রান্না করলেও কিন্তু অসম্ভব মজা হয়। তো সেই রেসিপিটা যদি কখনো করি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আমি এক এক করে সবগুলো করে নিলাম। তো এই তো আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। আমি এটা সুতা দিয়েও বাঁধবো না, কোনো টুথপিক দিয়েও আমি এটাকে আটকাবো না, এমনিতেই থাকবে। এভাবে দিলে একটুও বের হবে না। তো এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে এক এক করে। সবসময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, যেন যেই দিকে মুখটা আমি আটকেছি সেই মুখটা যেন নিচের দিকে থাকে। তো এখন সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আস্তে আস্তে রান্নাটা হবে, মানে খুব কম আঁচ দিতে হবে, যাতে পাতাটা পুড়ে না যায়। পাতাটা পুড়ে গেলে কিন্তু একটুও মজা লাগবে না। তো পাতাটা সিদ্ধ সিদ্ধ হবে, তখন খেতে অসম্ভব মজা লাগবে। তো যাই হোক, এটা হতে থাক। আর বাড়িতে ছিলাম এতদিন, খুব ভালো লাগছিল, মানে শ্বশুর বাড়িতে আর কি। তো শ্বশুর বাড়ি থেকে চলে আসছে অলরেডি ঢাকায়। যাই হোক, এই তো আমার রান্নাটা শেষ। রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ মজা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আসলে এটা কতটা টেস্ট হয়েছে। তো আপনারা যদি এভাবে কেউ খেয়ে থাকেন তো খেয়েছেন, আর যদি কেউ না খেয়ে থাকেন প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলেই কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।